পেপার প্লেটের মেশিন, পেপার কাপের মেশিন, হাওয়াই চপ্পলের মেশিন, বাতাসার মেশিন, আখের রসের মেশিন, স্নোফ্লেক আইসক্রিমের মেশিন এবং পাউচ বটল প্যাকেজিংয়ের মেশিন। যেটা হবে সেটা হচ্ছে আমরা তার তলায় ডায়ের তলায় এই কাটিং সার্কেলগুলোকে দিতে পারবো এবং দেখুন অটোমেটিক্যালি ছেড়ে দিলে চাকা নিজে থেকেই ঘুরে পড়ে গেল, অর্থাৎ কোনো রকম এক্সট্রা প্রেশার লাগবে না। আনুমানিক 8 থেকে 10 সেকেন্ড আপনারা যদি রাখেন দ্যাট ইজ এনাফ। কতগুলো পিস একসাথে দেওয়া যাবে জিএসএম এর ওপর নির্ভর করছে, অর্থাৎ পাতা কত মোটা বা পাতলা তার উপর নির্ভর করছে। দেখুন 10 সেকেন্ড রেখেছিলাম এবং কি সুন্দর ঝকঝকে পেপার প্লেট তৈরি হয়ে গেছে। এই মেশিনগুলোর ঘন্টায় প্রোডাকশন প্রায় 2000 মালের কাছাকাছি হয় যদি আপনি একদম 70 জিএসএম মাল নিয়ে কাজ করেন। আমি কসমো পেপার ওয়ার্কস অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া, আসাম, ত্রিপুরা থেকে শুরু করে আপনার কুচবিহার হোক, দিনাজপুর হোক, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, মিদনাপুর, প্রতিটা জায়গায় সার্ভিস প্রোভাইড করে থাকি। সব জায়গায় আমার লোক গিয়ে শাড়ি দিয়ে আসে। হ্যালো স্যার, এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার। আপনার এই স্টোরটার নাম কি? আমার কারখানার নাম হচ্ছে কসমো পেপার ওয়ার্কস। কসমো পেপার ওয়ার্ক বেসিক্যালি কোথায় এটা? হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে অবস্থিত। যারা হাওড়ার দিক থেকে আসতে চান, হাওড়া থেকে এটি সাঁতরাগাছির পরের স্টেশন। হাওড়া থেকে পাঁশকুড়া, খড়গপুর, মেচেদা, মেদিনীপুর বা বালিচক লাইনে যদি লোকাল ট্রেন ধরেন তাহলে সাঁতরাগাছির পরের স্টেশন হচ্ছে হাওড়া মৌরিগ্রাম। এই হাওড়া মৌরিগ্রাম স্টেশনে নেবে যদি আপনারা 3 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে কাউকে বলেন নিমতলা পেপসি গোডাউন, তাহলে নিমতলা পেপসি গোডাউনের ঠিক পাশেই আমার কারখানাটি অবস্থিত। যারা হাওড়া থেকে বাসে আসতে চান, হাওড়া থেকে বাসে 61, 20 বা 20 এই বাসগুলো ধরে যদি আপনারা মৌরিগ্রামের আগে স্টপেজ নিমতলায় নামেন তাহলে নিমতলায় নেমে কাউকে জিজ্ঞেস করবেন নিমতলা পেপসি গোডাউন। নিমতলা পেপসি গোডাউনের ঠিক পাশেই কসমো পেপার ওয়ার্কস অবস্থিত। যারা দীঘার দিক থেকে আসতে চাইছেন বাসে, তারা দীঘা থেকে হাওড়া বা কলকাতার কোনো বাস ধরে আলমপুর জাংশনে নামবেন। আলমপুর জাংশন থেকে আন্দুল রোডে এসে কোনো টোটোকে বলবেন নিমতলা পেপসি গোডাউন। মৌরিগ্রাম ফ্লাইওভার ক্রস করার পরই নিমতলা পেপসি গোডাউনের পাশেই কসমো পেপার ওয়ার্কস। স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করলে যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমরা সহায়তা করতে পারবো। বেসিক্যালি এই কসমো পেপার ওয়ার্ক কি প্রোডাক্টের উপর ডিল করে? বিগত 10 বছর ধরে কসমো পেপার ওয়ার্কস একই জায়গায় যে মেশিনগুলো নিয়ে কাজ করছে তার মধ্যে হচ্ছে পেপার প্লেটের মেশিন, পেপার কাপের মেশিন, হাওয়াই চপ্পলের মেশিন, বাতাসার মেশিন, আখের রসের মেশিন, স্নোফ্লেক আইসক্রিমের মেশিন এবং পাউচ বটল প্যাকেজিংয়ের মেশিন। আজকের যে ভিডিওটি আমি করব সেটি হচ্ছে মূলত পেপার প্লেটের মেশিন এবং এই পেপার প্লেটের কিছু মেশিনেই হাওয়াই চপ্পলও বানানো যায়, সেইটাকে নিয়েই আজকের ভিডিও। This video is only for educational purpose. Kindly make your own ground research before starting a business or purchasing. Education and Business channel is not responsible for any kind of profit or loss. সর্বপ্রথম আপনি আমার ভিউয়ার্সকে কোন জায়গাটা দেখাবেন বা কি মেশিন দেখাবেন? আমি দর্শক বন্ধুদের যেটা বলছিলাম যে পেপার প্লেটের মেশিন, প্রথমেই আমি বলি পেপার প্লেটের 3 রকম মেশিন হয়। একটা হচ্ছে ম্যানুয়াল মেশিন, ম্যানুয়াল মানে আপনারা বুঝতেই পারছেন হাত চালিত যে মেশিন। সেকেন্ডটি হচ্ছে আপনার অটোমেটিক মেশিন। আপনারা অনেক ভিডিও ইউটিউবে দেখেন যেখানে পেপার প্লেটের ক্ষেত্রে দেখেন যে কোনো মেশিনে একটি রোল আটকে দেওয়া হলো এবং রোল মেশিনটি অটোমেটিকভাবে টানছে এবং সেখান থেকে থালা বা বাটি তৈরি হচ্ছে। তৃতীয় যে মেশিনটি হয় সেটিকে বলা হয় সেমি অটোমেটিক হাইড্রোলিক মেশিন। আমি প্রথমেই আপনাদের দর্শক বন্ধুরা সাবধান করছি, যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন তারা অটোমেটিক মেশিনটি নেবেন না, অর্থাৎ যে মেশিনটাকে ক্র্যাঙ্ক মেশিন বলে বা যাতে রোল চলে সেই মেশিনটি নেবেন না। কেন নেবেন না? আমি যখন কোনো কথা বলি আমি চেষ্টা করি প্রতিটি জিনিসেরই একটা কোনো রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে, যাতে তার পেছনে কিছু কারণ থাকে। আমি হাওয়ায় কোনো কথা বলি না। এই যে অটোমেটিক মেশিন, এটিকে ম্যানুয়াল মেশিন আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, কিন্তু এই যে অটোমেটিক মেশিন, এই অটোমেটিক মেশিনটি কেন নেবেন না তার কারণ হচ্ছে রোলের ক্ষেত্রে মাল বানিয়ে 8 ইঞ্চির ওপরে প্রফিট করা যায় না। আমি আবার রিপিট করছি, 8 ইঞ্চির ওপরে যখন আপনারা 12 ইঞ্চির থালা বানাচ্ছেন, 10 ইঞ্চির বিরিয়ানির প্লেট বানাচ্ছেন তখন, অথবা 8 ইঞ্চির আপনারা চাউমিন মোমোর প্লেট বানাচ্ছেন, এই মালগুলোতে প্রফিট করা যায় না। কেন প্রফিট করা যায় না? তার কারণ হচ্ছে সাইড ওয়েস্টেজ এবং মিডল ওয়েস্টেজ আসে। অনেক সময় আপনারা যখন অন্য কোনো কারখানা থেকে হয়তো মেশিনের কথাবার্তা বলছেন, প্রথমে হয়তো কাঁচামালের দামটা আপনাদেরকে এমন বললো, আপনারা দেখলেন যে তাতে প্রফিট দেখাচ্ছে, কিন্তু পরবর্তীকালে যখন কাঁচামাল নেওয়ার জন্য আমাদের মতো প্রতিষ্ঠানকে ফোন করলেন যারা কাঁচামাল বানায়, তখন আমরা রোলের যে রেট দেব তখন দেখবেন প্রতি কেজিতে যে মাল তৈরি হচ্ছে তাতে হাইড্রোলিক বা ম্যানুয়াল মেশিনের তুলনায় প্রায় 10 পয়সা করে বেশি খরচা পড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে তখন অটোমেটিক মেশিনে প্রফিট করা যায় না। দ্বিতীয় কি কারণ? আজকাল আপনারা বাজারে যে ফ্লাওয়ার ডিজাইনের মালগুলো দেখেন বা আইটিসি বোর্ডের মালগুলো দেখেন, এই মালগুলো কিন্তু কাটিং ফরম্যাটেই আসে, এগুলো রোল ফরম্যাটে আসে না। সেগুলো কিন্তু অটোমেটিক মেশিনে বানানো যায় না। তাহলে অটোমেটিক মেশিন নেওয়া যাবে না। বাকি থাকলো দুটো মেশিন, একটা হচ্ছে সেমি অটোমেটিক হাইড্রোলিক ফরম্যাটের মেশিন, দ্বিতীয়টি হচ্ছে ম্যানুয়াল মেশিন। আসুন প্রথমে আমি ম্যানুয়াল মেশিন নিয়ে আপনাদের সাথে কথা বলি।
আমার চোখের সামনে যে মেশিনটি রাখা আছে, যেটি আপনারা ভিডিওতে দেখছেন, এটি হচ্ছে ম্যানুয়াল মেশিন, যেটিকে এইরকম চাকা ঘুরিয়ে কাজ করতে হয়। মেশিন যখন নেবেন, যেহেতু প্রথমে একটা ব্যবসা করার ক্ষেত্রে মেশিনের কথাই চিন্তায় আসে, ম্যানুয়াল মেশিন নেওয়ার ক্ষেত্রে কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে সেটা আমি আগে একটু আপনাদের বলি। দেখুন, ম্যানুয়াল মেশিন নাম্বারিং এর উপর বেস করে হয়, মানে 2 নম্বর থেকে শুরু হয়, সেটা 2, 3, 4, 5, 6, 7 অবধি চলে। এই নাম্বারিংটা কিসের উপর ভিত্তি করে হয়? মেশিনের ওজনের উপর ভিত্তি করে, মেশিনের উচ্চতার উপর ভিত্তি করে এবং মেশিনের তলার যে ক্ষেত্রফল তার উপর ভিত্তি করে। সাধারণত যেহেতু পশ্চিমবঙ্গের মধ্যে অধিকাংশ জায়গাতেই 12 ইঞ্চি অবধি ভাতের থালা চলে, সেখানে 5 নম্বর ম্যানুয়াল মেশিনটি লাগে। এতে 5 ইঞ্চি থেকে 12 ইঞ্চি অবধি কাজ করা যায়। আমার সামনে যে মেশিনটি দেখছেন, এটি 5 নম্বরই ম্যানুয়াল মেশিন। এই মেশিনটির ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেন বডিটি ডাবল কাস্টিং আয়রনের হয়, মেশিনটি উচ্চতা যেন ঠিক হয়, তলার ক্ষেত্রফল যেন ঠিক হয়, কারণ এটিও সাইন্টিফিক। স্বাভাবিকভাবে এই যে আমি চাকাটা ঘোরাচ্ছি, তারপর যে ছেড়ে দিচ্ছি, যখন চাকাটা এরকম ভাবে ঘুরে নিচে চলে যাচ্ছে, তখন যে প্রেশারটা নিচে ডায়ের উপর পড়ছে তার নির্ভর করছে হচ্ছে এই 3টে বিষয়ের উপর। আপনারা জানেন যে কতটা পাস্কাল প্রেশার, কতটা চাপ এই নিচে ঠিকভাবে পড়লো, তা মেশিনটির ওজন, উচ্চতা এবং মেশিনটির তলার ক্ষেত্রফলের উপর নির্ভর করছে। ঠিক তার সঙ্গে সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ডাইটা। তার কারণ হচ্ছে এই যে ডাই দেখতে পাচ্ছেন, এই ডাই যদি অ্যালুমিনিয়ামের সঠিক কোয়ালিটি দিয়ে তৈরি না হয়, ডাইয়ের বিট যদি ঠিক না হয়, তাহলে কিন্তু আপনার মালের গঠন ঠিক আসবে না। অনেকেই আমায় জিজ্ঞেস করে ডাই কি বিভিন্ন রকমের হয়? এর উত্তর হচ্ছে মেশিন যদি আপনি বা ডাই যদি আপনি ঠিক কেনেন, তাহলে কোয়ালিটির দিক থেকে ঠিক মানের বা সঠিক মানের ডাই কিন্তু একরকমই হয়। আমি যে মোমেন্টে বলছি 3 রকমের 4 রকমের জিনিস হয় বা ডাই হয়, স্বাভাবিকভাবে জানবেন তার মানে কোয়ালিটি কম্প্রোমাইজ করা হচ্ছে। তখন দেখবেন ডাই বেশি দিন লাস্টিং করছে না। আমরা যে ডাই প্রোভাইড করি, আপনি নির্দ্বিধায় হাত থেকে ফেলে না ভাঙলে সেটা 15 বছর চলবে। ডাইয়ের উপরে যে হিটার লাগানো থাকে সেটি হয়তো কোনো রকম ভোল্টেজ ফ্লাকচুয়েশন বা অন্য কারণবশত খারাপ হতে পারে, কাটতে পারে, কিন্তু ডাইয়ের কোনো রকম কিছু খারাপ হওয়ার জায়গা বা নষ্ট হয়ে যাওয়ার জায়গা থাকে না। এই যে ম্যানুয়াল মেশিনটি আমি দেখালাম, এটা 5 নম্বর। এটার মেনটেনেন্স খুব কম, একমাত্র যেখানে চাকা ঘুরছে সেখানে একটু গ্রিজ লাগালেই মেশিনটি মসৃণ থাকে। যারা খুব কম ইনভেস্টমেন্ট করে ব্যবসা শুরু করতে চাইছেন, যারা ভাবছেন যে আমি ইনভেস্টমেন্টটা কম রাখতে চাইছি, অথবা আমি আগে অল্প ইনভেস্টমেন্ট করে দেখে নিতে চাইছি যে এই ব্যবসাটি আমার দ্বারা হলো কিনা, আমি পারলাম কিনা, মার্কেটে গিয়ে আমি সেল ঠিকঠাক করতে পারছি কিনা, তারা কিন্তু ম্যানুয়াল মেশিন নিয়ে প্রথমে ব্যবসাটি শুরু করতে পারেন। যদি দেখেন ব্যবসা দাঁড়িয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে আপনারা হাইড্রোলিক মেশিনে শিফট করতে পারেন। আমার একটা প্রশ্ন আছে এখানে, এই যে প্রোডাক্টটি আপনারা দেখালেন, এই প্রোডাক্টের উপরে আমার কোনো ভিউয়ার্স হয়তো তারা এইভাবে ছোট্ট করে আপনার কথা অনুযায়ী শুরু করলেন, সব তো ঠিক আছে, কিন্তু এর মেনটেনেন্স বললেন খুবই কম। মানে আমার প্রশ্ন হচ্ছে এইটা কি 220 বা 440 এই কারেন্টের বেসে কিভাবে চলবে, আর তার কনজাম্পশন কিরকম আসতে পারে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ আমাকে ঠিক এর সাথেই সাজুজ্য রেখে একটি প্রশ্ন অনেকে করেন, সেটা হচ্ছে ম্যানুয়াল মেশিনে কি ইলেকট্রিক লাগে? হ্যাঁ দর্শক বন্ধুরা, ম্যানুয়াল মেশিনেও কিন্তু ইলেকট্রিক লাগে, কারণ ডাইটি যে গরম করতে হয় তার জন্য কিন্তু ইলেকট্রিক লাগে, এবং তার জন্য আমরা একটা আলাদা প্যানেল বক্স আমরা দিই, যেটি দিয়ে কিন্তু হিট কন্ট্রোলার দিয়ে ডাইটি গরম করা হয়। ডাইটির গরমের উপরই মালের গঠনটা ঠিক নির্ভর করে। এবং কতটা ইলেকট্রিসিটি খায়? ঘন্টায় 0.5 ইউনিট, হাফ ইউনিট ইলেকট্রিক খায়, এবং বাড়ির কারেন্টেই সেটি চলবে। এক্ষেত্রে আপনাদের আমি আর একটা জায়গায় একটু সাবধান করব, আপনারা অনেক সময় ভিডিওতে অন্যান্য চ্যানেল ঘাঁটতে ঘাঁটতে দেখেন যে বিভিন্ন রকম দাম বলা হচ্ছে ম্যানুয়াল মেশিনের। কেউ হয়তো বলছে যে ম্যানুয়াল মেশিনের দাম আছে 15,000 টাকা, কেউ বলছে 17,000 টাকা, এবং আপনারা বিভ্রান্ত হন। আপনারা যখন ফোন করে দাম জিজ্ঞেস করেন, আমরা একরকম দাম বলি, তখন আপনারা অনেক সময় বিভ্রান্ত হয়ে বলেন যে তাহলে অন্য জায়গায় কম দাম বলছে কেন। আমি একটা উত্তর আপনাদের দিই, কি কি জায়গায় আপনারা সাবধান থাকবেন। প্রথমত খেয়াল রাখতে হবে কত নম্বর ম্যানুয়াল মেশিন বলছে। আমি ফোনে বলার সময় দামটা কম বললাম, যাওয়ার পর বললাম হচ্ছে বড় মেশিন নিলে বেশি দাম দিতে হবে, তখন কিন্তু আপনি সমস্যায় পড়ছেন। দ্বিতীয়ত, মেশিন, ডাই, রেগুলেটর নিয়ে জিএসটি সমেত দাম বলা হচ্ছে কিনা। আপনাকে আমি জিএসটি বাদ দিয়ে দামটা বললাম, আপনি আসার পর যখন আমাকে অ্যাডভান্স দিয়ে দিলেন, তারপর বললাম জিএসটি লাগবে এক্সট্রা টোটালের ওপর, তখন কিন্তু দামটা বেড়ে যাচ্ছে। আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, সঠিক মানের মেশিন, সঠিক ডাই, রেগুলেটর দিয়ে সব থেকে সঠিক মূল্যে আমি আপনাকে প্রোভাইড করতে পারবো। আপনি আমায় প্রশ্ন করতে পারেন সেই দামটা কত, এই যে স্ক্রিনে নাম্বার যাচ্ছে তাতে আপনারা যোগাযোগ করুন, আমি হোয়াটসঅ্যাপ করুন, আমাদের যে কটি নাম্বার যাচ্ছে প্রতিটিতে আপনারা যতবার প্রশ্ন করবেন আমরা একই উত্তর দেবো এবং দাম জানিয়ে দেবো। কেন ভিডিওতে কোনো মেশিনের আমি দাম বলতে চাই না? দুটো কারণে দর্শক বন্ধুরা। এক, এই ভিডিওটি অনির্দিষ্টকালের জন্য ইউটিউবে থেকে যাবে। স্বাভাবিকভাবে আজ থেকে ধরুন 3-4 বছর পর দামের কোনো ফ্লাকচুয়েশন হলো, তখন এই দামটি যদি আমার এখন বলা থাকে, তখন সেটা নিয়ে আবার একটা বিভ্রান্ত হওয়ার জায়গা তৈরি হবে। দ্বিতীয় যে কারণটি, আমি দাম বলার সঙ্গে সঙ্গে অন্য 5টা কোম্পানি দেখবেন 5টা ভিডিও বানিয়েছে সেই দামের হেরফের ঘটিয়ে আপনাদেরকে আরো সমস্যায় ফেলার জন্য, এবং আপনারা যাওয়ার পর দেখছেন তখন এটা ওটা বলে দাম তোলার চেষ্টা করা হচ্ছে। সেই ট্রান্সপারেন্সির জায়গাটা বেশিভাবে মেনটেন করার জন্য আপনারা ফোন করুন, আপনারা এখানে আসুন, আমরা একই দাম বলবো, দামের
কোনো হেরফের হবে না। আমি আরেকটা জিনিস ম্যানুয়াল মেশিন নিয়ে দেখাবো, সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে ম্যানুয়াল মেশিনের নাম্বারিং। এই যে ম্যানুয়াল মেশিনটা দেখুন, এটি হচ্ছে 7 নম্বর ম্যানুয়াল মেশিন। এই মেশিনটিতে কিন্তু আপনার 5 ইঞ্চি থেকে 14 ইঞ্চি অবধি কাজ করা যায়। এবং আপনারা দর্শক বন্ধুরা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এই মেশিনটির কিন্তু উচ্চতা, ওজন, তলার যে ক্ষেত্রফল সবকটাই অনেকটাই বেশি আগের মেশিনটার থেকে। যেহেতু এতে 5 থেকে 14 ইঞ্চি অবধি কাজ করা যায়, মেশিনের ওজন থাকে প্রায় 380 কেজির কাছাকাছি। এবার কথা হচ্ছে কাদের জন্য এই মেশিনটা তাহলে প্রয়োজনীয়। পশ্চিমবঙ্গের মধ্যে যেমন ধরুন কন্টাই মার্কেটে 14 ইঞ্চি চলে, 13 ইঞ্চি চলে, দীঘাতে 13 ইঞ্চি চলে, সবংয়ে 13 ইঞ্চি চলে। যে সমস্ত আমার বন্ধুরা আসাম থেকে দেখছেন, আসামের বিভিন্ন জায়গায় কিন্তু 13 ইঞ্চি 14 ইঞ্চি চলে। তো সেই সমস্ত মার্কেটের ক্ষেত্রে কিন্তু তখন যারা ম্যানুয়াল নিয়ে করছেন তাদের এই বড় ম্যানুয়াল মেশিনটি লাগবে। এছাড়াও কেউ যদি ভালো লাগার জায়গা থেকে বা শখের জায়গা থেকে প্রথমে বড় ম্যানুয়াল মেশিন নিয়ে কাজ করতে চান, তাহলে তারাও চাইলে এই মেশিনটি নিতে পারেন। সাধারণত ম্যানুয়াল মেশিনের ক্ষেত্রে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, প্রথম দিকে আপনারা যখন মাল তৈরি করবেন তখন প্রথম দিকে আপনারা 800 ঘন্টায় 800 মতো পারবেন। আস্তে আস্তে হাতে স্পিড বাড়বে, তখন আপনারা ঘন্টায় 1000-এ রিচ করতে পারবেন। আমি দেখেছি খুব স্কিল্ড যারা খুব ভালো কাজ করতে পারে তারা ঘন্টায় 1200 অব্দি রিচ করতে পারে, কিন্তু সেটা আস্তে আস্তে হয়, কোনো জিনিসই রাতারাতি ঘটে না। সুতরাং আস্তে আস্তে সেই জায়গাতে আসবে। আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে ভিডিও দেখছেন, আমি কথা বলে যাচ্ছি, আপনারা হয়তো কখনো একটু অধৈর্য হয়ে পড়ছেন। আসুন আমরা ম্যানুয়াল মেশিনে বরং মাল তৈরি করে একবার দেখি যে কীভাবে সেখানে মাল তৈরি হচ্ছে, তাহলে আপনাদেরও ইন্টারেস্টিং লাগবে, আপনাদের ধারণাটা আরও ক্লিয়ার হবে যে কীভাবে ম্যানুয়াল মেশিনে কাজ হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ম্যানুয়াল মেশিনের র মেটেরিয়াল, এরকম কাটিং অবস্থাতেই যে কোনো র মেটেরিয়াল আপনারা আমাদের থেকে পাবেন। এরকম সার্কেল করা থাকবে মাপে, সেটাই চাকাটাকে ঘোরালে যেটা হবে সেটা হচ্ছে আমরা তার তলায় ডায়ের তলায় এই কাটিং সার্কেলগুলোকে দিতে পারবো। এবং দেখুন অটোমেটিক্যালি ছেড়ে দিলে চাকা নিজে থেকেই ঘুরে পড়ে গেল, অর্থাৎ কোনো রকম এক্সট্রা প্রেশার লাগবে না। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে কেউ কি ম্যানুয়াল মেশিন চালাতে পারবে? উত্তর হচ্ছে যে কেউ চালাতে পারবে, যে কোনো বয়সে কেউ চালাতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে না। কতক্ষণ রাখতে হবে? আনুমানিক 8 থেকে 10 সেকেন্ড আপনারা যদি রাখেন, দ্যাট ইজ এনাফ। কতগুলো পিস একসাথে দেওয়া যাবে জিএসএম এর ওপর নির্ভর করছে, অর্থাৎ পাতা কত মোটা বা পাতলা তার উপর নির্ভর করছে। দেখুন 10 সেকেন্ড রেখেছিলাম এবং কি সুন্দর ঝকঝকে পেপার প্লেট তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা নয় একাধিক মাল একবারে তৈরি হচ্ছে, এবং প্রতিটি মালের আপনারা দেখুন যে বিটগুলো কিন্তু যথেষ্ট উঁচু, কানা উঁচু। ডিজাইনটাও ইম্পর্টেন্ট কাঁচামালের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে যে যেখান থেকে আপনি মাল নিয়ে বিক্রি করতে যাচ্ছেন হোলসেলার বা মুদিখানার দোকানে বা ধরুন ক্যাটারিং মার্কেটে, সেখানে আপনাকে তারা দেখবে যে কতটা দর্শনধারী মালটা। এই সমস্ত মাল কিন্তু চোখ যত টানবে তত আপনি প্রাইসও ঠিকঠাক পাবেন বা বিক্রি করতেই সুবিধা হবে। এবার আরেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। আপনাদের অনেকের মনে দ্বিধা থাকে যে ম্যানুয়াল মেশিনে কি মালের গঠন ঠিক হয় বা হাইড্রোলিকের মতো হয়? মেশিন যদি ঠিক হয় তাহলে, ডাই যদি ঠিক হয় তাহলে ম্যানুয়াল মেশিনে মালের যা গঠন তা হাইড্রোলিকের মতোই হবে, এবং তার প্রমাণ আমার হাতে ধরা। যে একই রকম মাল তৈরি হবে, এমন নয় যে আপনার ম্যানুয়াল মেশিনে মালের গঠন খারাপ হবে, কিন্তু অবশ্যই মেশিনটি ঠিক হতে হবে, তার সাথে সাথে ডাইটি ঠিক হতে হবে। এবার আসুন ম্যানুয়াল মেশিনের পরের যে মেশিনটি, সেই মেশিনটি আমি দেখাই। এই যে দর্শক বন্ধুরা এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলোকে বলা হয় সেমি অটোমেটিক হাইড্রোলিক ফরম্যাটেড মেশিন। এখানেও সার্কেল দিয়েই কাজ হয়। এই যে মেশিনগুলোর, এগুলোর আবার কিছু ভাগ আছে, শ্রেণী বিভাগ আছে। আমার একদমই পাশের যে মেশিনটি, এই মেশিনটিকে বলা হয় হচ্ছে সিঙ্গেল ডাই সিস্টেমের লিভার সিস্টেমের মেশিন। কেন? তার কারণ হচ্ছে এই মেশিনে দেখুন একটা লিভার লাগানো আছে। এই যে আমি লিভারটি হাতে করে দেখাচ্ছি, এই লিভারটি মেশিনের সাথে অ্যাটাচ আছে। এই লিভারটির মাধ্যমে এই মেশিনটির কার্যকারিতা সম্পন্ন হয়। এই লিভারটিকে প্রেস করলে সিলিন্ডার নাবে, আবার আপনি 10 সেকেন্ড রেখে যদি আপনি আবার লিভারটিকে প্রেস করেন তাহলে সিলিন্ডার আবার তার নিজের জায়গায় ফিরে আসে। এই মেশিনগুলোর ঘন্টায় প্রোডাকশন প্রায় 2000 মালের কাছাকাছি হয় যদি আপনি একদম 70 জিএসএম মাল নিয়ে কাজ করেন। এই মেশিনগুলো বাড়ির কারেন্টেই চলবে, 1.2 ইউনিট ইলেকট্রিক খাবে প্রতি ঘন্টায় এই মেশিনগুলোর ক্ষেত্রে। এই মেশিনগুলো যারা পারচেজ করতে চান, আবার আমি কিছু সাবধানতা আপনাদেরকে মেনটেন করতে বলবো। যেখান থেকেই নেবেন দেখবেন যেন লিভারটি সাসপেনশন ঠিক থাকে। এই দেখুন আমি যখন লিভারটি প্রেস করছি আপনারা দেখছেন একটা বাধা দিচ্ছে, ঠিক যেমনভাবে গাড়ির ব্রেক যখন আপনারা প্রেস করেন একটা বাধা দেয়। এই বাধাটি দেওয়া গাড়ির ক্ষেত্রে যেমন কোনো অ্যাক্সিডেন্ট যাতে এড়িয়ে যাওয়া যায় তার জন্য। মেশিনের ক্ষেত্রে কেন কারণ? তার কারণ হচ্ছে আপনি যে লিভারটি প্রেস করছেন এই পাইপের মাধ্যমে হাইড্রোলিক অয়েল সাকশন হচ্ছে। যদি এই বাধাটি না দেয় তার ফলে কি হবে, হাইড্রোলিক অয়েল খুব দ্রুত সাকশন হয়ে পাইপে গিয়ে আঁচাড় মারবে, এবং তখন কিন্তু পাইপটি, এই পাম্পটি খারাপ হয়ে যাওয়ার জায়গা তৈরি হবে। স্বাভাবিকভাবে
হবে, তাই জন্য লিভার মেশিন যারা নেবেন তাদের খেয়াল রাখতে হবে যেন মেশিনটির এই লিভারটির ফাংশন খুব সুন্দর হয় বা লিভারটি উচ্চমানের হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটর পাশে রাখা আছে, এগুলো 2 HP মোটর, সবকটাই ব্র্যান্ডেড। আমরা হয় গোদরেজ বা ক্রম্পটনের মোটর দিয়ে থাকি, তার সঙ্গে 40 লিটার অয়েল ট্যাঙ্ক দেওয়া আছে। সুতরাং মাথায় রাখবেন যে একটা মেশিনের দাম যখন নির্ভর করে তার ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়ে তৈরি হচ্ছে কিনা বা ঠিকঠাক মানের জিনিস দিয়ে তৈরি হচ্ছে কিনা। আপনারা এখানে যখন আসবেন তখন সবই এগুলো আপনারা চোখের সামনে দেখতে পাবেন। তার ঠিক পাশের যে মেশিনটি, এটিও দেখুন, এটি সিঙ্গেল ডাই হাইড্রোলিক ফরম্যাটেরই মেশিন একটি, কিন্তু এই মেশিনটাকে বলা হয় 3-in-1 প্যানেল বক্স সিস্টেমের মেশিন। 3-in-1 প্যানেল বক্স সিস্টেমের মেশিন। কেন এই 3-in-1 প্যানেল বক্স সিস্টেমটি আলাদা? এই মেশিনটির দাম পাশের মেশিনটির থেকে 10,000 টাকা বেশি। কেন? তার কারণ হচ্ছে এটি 3টি অপারেটিং সিস্টেমের মাধ্যমে চালানো যায়। একটি হচ্ছে সুইচ টিপলে আপনার সিলিন্ডার নামবে, অপর সুইচটা টিপলে সিলিন্ডার উঠবে। দ্বিতীয়টি হচ্ছে আপনি যদি টাইমার সেট করে দেন, নিয়ে সুইচটা টিপে ছেড়ে দেন, তাহলে সিলিন্ডার নিজে থেকেই আপ ডাউন করবে। তৃতীয়টি হচ্ছে এতে একটি মাউসের মতো প্যাডেল দেওয়া থাকে, এই প্যাডেলটি প্রেস করলেও সিলিন্ডার আপ ডাউন কন্ট্রোল করা যায়। বাকি সমস্ত ফিচার্স পাশের মেশিনটার মতোই। এটার প্রোডাকশন ক্যাপাসিটি ঘন্টায় 2000, এটাও 1.2 ইউনিট ইলেকট্রিক খায়, কিন্তু যেহেতু প্যানেল বক্সের এই এক্সট্রা ফিচারটা দেওয়া আছে তার ফলে দামটা 10,000 টাকা বেশি। অনেকে আমায় জিজ্ঞেস করেন যে তাহলে কোন মেশিনটি নেব। এটি অবশ্যই ঠিক যেমন আপনার প্ল্যানিং এর উপর নির্ভর করছে, আপনার বাজেটের উপর নির্ভর করছে, তেমনভাবেই আমাকে যদি জিজ্ঞেস করেন এটার অ্যাড অন ফিচার্স এটাই, যেহেতু এটা 3টে আলাদা সিস্টেমে চালানো যায়, যদি কোনো একটি সিস্টেম সমস্যা করে তাহলে আপনি বাকি সিস্টেমগুলোর মাধ্যমে মেশিনটি অন রাখতে পারবেন। যেহেতু এই প্রসঙ্গে এলাম, একটা কথা বলি যে মেশিনের ওয়ারেন্টি বা মেশিন সারানোর জায়গাটা, টেকনিক্যাল সাপোর্টের জায়গাটা। দর্শক বন্ধুরা, আমি কসমো পেপার ওয়ার্কস অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া, আসাম, ত্রিপুরা থেকে শুরু করে আপনার কুচবিহার হোক, দিনাজপুর হোক, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, মিদনাপুর, প্রতিটা জায়গায় সার্ভিস প্রোভাইড করে থাকি। সব জায়গায় আমার লোক গিয়ে শাড়ি দিয়ে আসে, কিন্তু সার্ভিস চার্জ লাগে। ফ্রি অফ কস্ট আমি কোনো সার্ভিস প্রোভাইড করি না। আমি কোনো কথা মিথ্যে বলে মেশিন বিক্রি করতে চাই না। আমি একটা জিনিস আপনাদের বলি, মেশিনের ওপর 1 বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে যে কোনো পার্টসের ওপর, কিন্তু যদি কোনো লোককে সারাতে যেতে হয় তার খরচাটা আপনাদের দিতে হবে। আমি সব জায়গায় সারিয়ে দেওয়ার ব্যবস্থা করি, তার কারণ খরচাটা আমি নিই আপনাদের থেকে। আমি মেশিন বিক্রির আগে আপনাদের বলে দিলাম ফ্রিতে সার্ভিস দেবো, মেশিন বিক্রি হওয়ার পর বললাম দাদা লোক পাঠালে টাকা দিতে হবে, এটি আমি করতে চাই না। আপনারাও বুঝুন, একটা এখান থেকে অন্য জায়গায় লোক সারাতে যাবে তার একটা কস্ট লাগে। দ্বিতীয়টি হচ্ছে যে নির্ভর করছে কত দিন লাগবে, কত দূর তার উপর। যদি দেখা যায় হুগলি, বাঁকুড়া, এদিকে ধরুন মিদনাপুর হচ্ছে, হয়তো আমরা 2-3 দিনের মধ্যে পাঠিয়ে দিই। যদি উত্তরবঙ্গ হয় তখন হয়তো 5-6 দিন সময় লাগে যেতে, কিন্তু অবশ্যই আপনারা একদম নিশ্চিত থাকুন সার্ভিস আপনারা পাবেনই। তার সাথে একটা কথা বলি, সবসময় আমাদের ভিডিও কল সাপোর্ট থাকে। যদি আপনারা ভিডিও কল করেন তার মাধ্যমেও আপনারা মেশিন অনেক সময় নিজেরাই সারিয়ে নিতে পারেন, বা পার্টসটা যদি খুলে আমাদের কুরিয়ার করে দিতে পারেন, আমরা তখন সেটি সারিয়ে আপনাদের ফেরত দিই। আসলে পরের মেশিনটা দেখুন, এই যে ডাবল ডাই মেশিনটা দেখছেন, ডাবল ডাই মেশিনটা প্যানেল বক্সের মেশিনটা, আপনারা যেমন সিঙ্গেল ডাই দেখলেন, এটি হচ্ছে ডাবল সিলিন্ডার ডাবল ডাই মেশিন। ডাবল সিলিন্ডার ডাবল ডাই মানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টো সিলিন্ডার আছে এবং তারা কিন্তু একে অপরের ওপর নির্ভরশীল নয়, তারা সম্পূর্ণ স্বাধীন। যে সমস্ত দর্শক বন্ধুরা ভাবছেন যে পেপার প্লেটের ব্যবসা করবেন, ডাবল ডাই মেশিন নেবেন, তাদের কিন্তু সাবধান থাকতে হবে একটা জায়গায়, যেন সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাই মেশিন না নেন। অর্থাৎ অনেক সময় আপনারা দেখবেন ভিডিওতে যে একটা সিলিন্ডারের উপর 2টো ডাই দুদিকে লাগানো আছে। এই মেশিনটার আমি ডাবল ডাইয়ের ক্ষেত্রে বিপক্ষে। কেন? আবার কারণ আছে। তার কারণ হচ্ছে আপনারা যখন 2টো ডাই লাগাবেন না দুদিকে, 2টো ডাইয়ের যখন ওজন আলাদা হবে, তখন যদি সিঙ্গেল সিলিন্ডারের উপর বেস করে হয় তখন কিন্তু মেশিনের ভারসাম্য ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে, তার ফলে কিন্তু মেশিন তাড়াতাড়ি খারাপ হতে পারে। তাই ডাবল ডাই মেশিন নিলে সবসময় ডাবল সিলিন্ডার ডাবল ডাই মেশিন নেবেন। এই রকম এটার প্রোডাকশন ঘন্টায় 4000, এটাও বাড়ির কারেন্টে চলে, এটি 1.7 ইউনিট ইলেকট্রিক কনজাম্পশন হয়। এবং ঘটনা হচ্ছে যে স্বাভাবিকভাবে যারা একটু বেশি ইনভেস্ট করে একটু বড়োভাবে কাজ করতে চাইছেন তাদের জন্য এই মেশিনটি যথেষ্ট উপযোগী। এটিরও লিভার সিস্টেমের মেশিন হয়, এটির প্যানেল বক্স সিস্টেমের মেশিন হয়। এবং আমি আপনাদেরকে আরেকটা মজার মেশিন দেখাচ্ছি, সেটি হচ্ছে কসমো মেশিনারিজের। এটি একটি অত্যাধুনিক মেশিন এবং লেটেস্ট মেশিন, এটিও ডাবল ডাই ডাবল ফরম্যাটের, কিন্তু আপনারা দেখুন এর একটা ডেভেলপড প্যানেল বক্স আছে। দেখুন এই প্যানেল বক্সটি খুব ডেভেলপ এবং এর যে সিলিন্ডার প্রেশার সেটা কিন্তু অন্য ডাবল ডাইয়ের থেকে বেশি। এর আপনারা দেখতে পাচ্ছেন মোটরও অনেক বেশি মোটা, এবং তার থেকেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটি কিন্তু একটি মাল্টি ফাংশন মেশিন। অর্থাৎ এই মেশিনটায় কিন্তু আপনি চাইলে একসাথে একাধিক কাজ করতে পারবেন। একদিকে চাইলে হাওয়াই চপ্পল বানাতে পারবেন, একদিকে পেপার প্লেট বানাতে পারবেন, দুদিকে পেপার প্লেট বানাতে পারবেন, দুদিকে হাওয়াই চপ্পল বানাতে পারবেন। এটির ঘন্টার প্রোডাকশন আরও বেশি, প্রায় 5500 মালের কাছাকাছি। এবং এই মেশিনটি আপনারা দেখছেন যে আমরা খুব সুন্দর জাতীয় পতাকার রঙে এই মেশিনটি ডিজাইন করেছি, তার কারণ এটা কমপ্লিটলি আমাদের মেড ইন ইন্ডিয়া কসমো মেশিনারিজের প্রোডাক্ট। তাই জন্যে যারা একটু
একাধিক বিজনেস করতে চাইছেন এই কম্পিটিশনের বাজারে, তাদের জন্য কিন্তু এই মেশিনটি যথেষ্ট উপযোগী। আসলে এই মেশিনটা আমরা একবার ফিচার্সটা চালিয়ে দেখাই কিভাবে দুটো ডাই আলাদাভাবে কাজ করছে এবং আপনি মাল্টিপল কাজ করতে পারবেন এই মেশিনটাতে। আসলে আমরা দেখাই অপারেশনটা কিভাবে হয়। যেমন দেখতে পাচ্ছেন এই প্যানেলে যদি আপনারা প্রথমে যে সিস্টেমটা করেন, যে আপনি যদি প্রথমে এটাকে অটোমেটিক মোডে রাখতে চান, তাহলে অটোমেটিক মোডের জন্য আপনি এই সিস্টেমটাকে অন করে দিলেন এবং তাহলে যেটা হবে নিজে থেকে সিলিন্ডার আপ ডাউন হবে। এবার আপনারা দেখতে থাকুন যে একটা সিলিন্ডার যখন উঠবে তখন দেখবেন একটা সিলিন্ডার নিচের দিকে থাকবে। আপনি চাইলে এই বাঁ দিকে সিলিন্ডারটায় হাওয়াই চপ্পল তৈরি করতে পারবেন, হাওয়াই চপ্পলের আপনারা সোল কাটিং করতে পারবেন এবং তার কাঁচামালও আপনারা আমার কাছে পাবেন। এবার এই দিকে যখন প্রসেসটা হচ্ছে তখন ওই দিকে আপনি আবার প্লেট তৈরি করতে পারবেন, হাতে করে পাতা গুনে দিতে পারবেন। এখানে ততক্ষণে সোলটা কেটে যাবে, আপনি বার করে নিয়ে পরেরটার জন্য রেডি হতে পারবেন। ওই দিকে তখন প্লেটটি তৈরি হচ্ছে। এবার এই মেশিনটির আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি চাইলে কিন্তু এটার একটা দিকে সিলিন্ডার অফ রেখে আরেকটা দিকের কাজ করতে পারেন। তখন আপনি চাইলে একদিক বন্ধ করতে পারেন। আমি দেখতে পাচ্ছেন যে এই যে প্যানেল বক্সে এই সুইচটাকে যদি আমি ম্যানুয়াল মোডে দিয়ে দিই তাহলে কিন্তু আপনার একদিকে সিলিন্ডার অফ হয়ে যাবে, তখন শুধু আপনার একদিকেরই কাজ হবে। যেহেতু ডুয়াল বাল্ব লাগানো আছে এবং সেটা সম্পূর্ণ প্যানেল বক্সের মাধ্যমেই কন্ট্রোল হচ্ছে, তার ফলে কিন্তু এই মেশিনটি খুবই অত্যাধুনিক একটি মেশিন, যেটায় আপনি নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবেন। ম্যানুয়াল মোডেও পারবেন, অটোমেটিক মোডেও পারবেন, বা যদি কোনো একটি দিক বন্ধ রেখে অন্যদিকে প্রোডাকশন করতে চান সেটাও পারবেন। স্যার আমার একটা প্রশ্ন এখানে থেকেই যায়, আপনি তো এতগুলো প্রোডাকশন করলেন বা এতগুলো প্রোডাক্টের ভিউ দেখিয়ে দিলেন আমার ভিউয়ার্সকে। আমি এখানে দেখতে পাচ্ছি আপনার কাছে হিউজ কোয়ান্টিটি অফ মেশিন এখানে পুরো ফ্যাক্টরিতে এখানে আপনার পুরো রয়েছে। এখানে আপনারা যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচারিং করছেন, কিন্তু এইখানে প্রশ্ন হচ্ছে যে এতগুলো কোম্পানি প্রোডাকশন আপনি করেছেন সব ঠিক আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই মেশিনারি কোম্পানি আরও বহু আছে, কিন্তু আপনার কাছে কেন আসবে আমার ভিউয়ার্সরা? আমি কয়েকটা কথা বলি। প্রথমত হচ্ছে আমার কাছে এলেই যে মেশিন নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনারা এখানে আসতে পারেন, দেখতে পারেন, আমাদের থেকে ব্যবসায়িক আইডিয়া নিতে পারেন, তারপর বাড়ি গিয়ে চিন্তা ভাবনা করে ফাইনাল ডিসিশন নিতে পারেন। এলেই যে মেশিন নিতে হবে কখনো এরকমটি নয়। দ্বিতীয়টি হচ্ছে আমি চেষ্টা করি, যেটা আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন, ট্রান্সপারেন্সিটি মেনটেন করার, স্বচ্ছতা মেনটেন করার। আমি যা বলবো ভিডিওতে বা সামনে আমরা সম্পূর্ণটাই লিখে দেবো আপনাদেরকে। সেটা লিখে দেওয়ার পর আপনাদের যদি মনে হয় আমাদের সাথে কাজ করার, সেই জায়গাটা আপনারা পাবেন। তৃতীয়ত হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট। অল ওভার ইস্টার্ন ইন্ডিয়ার সমস্ত টেকনিক্যাল সাপোর্ট মেশিনের ক্ষেত্রে আমরা প্রোভাইড করে থাকি। এবং আমি যেটা আগেও বলেছি, হ্যাঁ সার্ভিস চার্জ লাগে তার জন্য, কিন্তু সেই জন্যই আপনি টেকনিক্যাল সাপোর্টটা পাবেন। চতুর্থত খুব ইম্পর্টেন্ট কারণ, পেপার প্লেটের সমস্ত কাঁচামাল আপনারা এখান থেকে পাবেন। কাঁচামালটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং কাঁচামাল নিয়ে যে পড়াশোনাটা যে কোনো ব্যবসা করতে গেলে শিখতে হয়, যে জিএসএমটা কি, কতটা মোটা পাতলা, কিভাবে মার্কেটে মাল বিক্রি হয়, তার কস্টিং কিভাবে হয়, কস্টিং হেরফের করলে কিভাবে রেকটিফিকেশন করতে হয়, এই সম্পূর্ণ গাইডটা আমরা করে থাকি। অবশ্যই এখান থেকে অল ওভার ইস্টার্ন ইন্ডিয়ার ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। আপনারা যেখানেই মাল নিতে চাইবেন না কেন, এখান থেকে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছে দিতে পারবো। যদি দেখা যায় এখান থেকে গাড়ি করে মাল পাঠালে যে ভাড়া লাগছে এবং ট্রান্সপোর্টে পাঠালে যে ভাড়া লাগছে তা প্রায় কাছাকাছি, তাহলে আমরা গাড়ি করে বাড়িতেও মাল পাঠিয়ে দিই। সেক্ষেত্রে আপনারা ক্যাশ অন ডেলিভারির সুবিধে পাবেন। কিন্তু যেখানে দেখা যায় ট্রান্সপোর্টে পাঠালে অনেকটাই সস্তা হচ্ছে, কিন্তু গাড়ি করে পাঠালে হয়তো অনেকটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। ধরুন আপনি মালদা থেকে এসছেন, এখান থেকে গাড়ি ভাড়া প্রায় 10,000 টাকার উপর লাগছে, ট্রান্সপোর্টে দেখা যাচ্ছে 3,000 টাকায় পৌঁছে যাচ্ছে। সেখানে আমরা ট্রান্সপোর্টেই নিতে বলি এবং সেক্ষেত্রে আপনারা ট্রান্সপোর্টে নিলে আগে আমাদেরকে পেমেন্ট করতে হবে। এরপরের যে জায়গাটা সেটা হচ্ছে আফটার সেল সাপোর্ট, অর্থাৎ বিক্রি হয়ে যাওয়ার পরও আপনারা যদি আমাদেরকে ফোন করেন, যোগাযোগ করেন, সেটা ব্যবসায়িক কোনো কারণে হোক বা মেশিনের কোনো প্রয়োজনে হোক, সেই সাপোর্টটা আমরা দিয়ে থাকি। একটা প্রশ্ন আপনাদের মনে উঠবে যে এতগুলো জিনিস তো আপনি প্রোভাইড করছেন বলছেন, কিন্তু আসল জায়গাটা সেটা হচ্ছে বিক্রির ক্ষেত্রে কি হবে? আপনার মাল আপনাকেই বিক্রি করতে হবে। যে সমস্ত কোম্পানি বলছে আপনার মাল কিনে নেবে, জানবেন সম্পূর্ণ লোক ঠকানো কথা বলছে। তাদের যদি এতটাই ক্ষমতা থাকতো তাহলে তারা তো নিজে 100টা মেশিন বসিয়ে মাল তৈরি করে বিক্রি করতে পারতো। আপনার মাল আপনাকেই বিক্রি করতে হবে। আমাদের কাছে যদি কোনো ফ্লাইং কাস্টমারের এনকোয়ারি আসে, সেই নাম্বারগুলো আপনাদেরকে প্রোভাইড করতে পারি। আমার 10 বছরের অভিজ্ঞতায় যে সমস্ত হোলসেলার ডিস্ট্রিবিউটর আমাকে যোগাযোগ করেছে তাদের নাম্বার আমি লিপিবদ্ধ রেখেছি, সেগুলো আপনাদের প্রোভাইড করে হেল্প করতে পারি। কিন্তু তাদের পেছনে আপনাদেরকে লেগে থাকতে হবে।
নাম্বার দিলেই তারা রাতারাতি আপনার থেকে মাল তুলতে শুরু করবে বা কিনতে শুরু করবে, এই গ্যারান্টি আমরা দিতে পারবো না। আমরা কেন, কেউই দিতে পারবে না। যারা বলছেন দুটো ডিস্ট্রিবিউটার ধরিয়ে দেবো বা মাল কিনে নেব, আপনারা একবার বিচক্ষণভাবে ভাবুন তো কিভাবে ব্যাপারটা সম্ভব। আপনি পুরুলিয়ায় মাল তৈরি করছেন, সেই মাল আবার হাওড়াতে আমাকে দিতে আসছেন, আমি আবার সেই মাল লেবার দিয়ে আনলোড করে আমার ফ্যাক্টরিতে রেখে অন্য কাউকে বিক্রি করে আপনাকে প্রফিট দিচ্ছি। দাদা 10 পয়সা মার্জিন, সেই মার্জিন যদি এতগুলো জায়গায় এতগুলো হাত ঘোরে বদল হয়, আপনি ক পয়সা মার্জিন পাবেন? আর তারা যদি এতটাই আত্মবিশ্বাসী হয়, তারা কেন নিজেরা মাল তৈরি করে বিক্রি করছে না? সুতরাং এই সমস্ত ফাঁদে পা দেবেন না। যা করতে হবে জানবেন আপনাকে নিজেকেই করতে হবে। তবে পেপার প্লেটের ব্যবসা খুব লাভজনক এবং ভালো ব্যবসা, তার কারণ আমি দেখেছি ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট, আপনি যতটা ইনভেস্টমেন্ট করছেন সেই অনুপাতে যতটা রিটার্ন পাওয়া যায় সেটা যথেষ্ট ভালো। প্রতি 1000 পিস বিক্রি করলে হোলসেলে 100 টাকা মার্জিন থাকে, রিটেলে 200 টাকা মার্জিন থাকে, ক্যাটারিং মার্কেটে 300 টাকা মার্জিন থাকে। যদি কোনো হোলসেলার বেশি মাল নেয়, মানে ধরুন একসঙ্গে প্রায় বললো 60 বস্তা 70 বস্তা, প্রায় ধরুন 1,50,000 মাল নেবে, সে হয়তো দেখা যাবে 1000-এ 100 টাকার জায়গায় 60 টাকা 70 টাকা দিচ্ছে। বিভিন্ন মার্কেটে বিভিন্ন রকমভাবে মালের এই লাভটা ডিপেন্ড করে, কোথাও একটু বেশি কোথাও একটু কম, কিন্তু অ্যাভারেজ এই জায়গাটা থাকে। এবং এই যে কথাগুলো বলছি এটা আমার 10 বছরের পরীক্ষালব্ধ অভিজ্ঞতা, এমন নয় যে আমি এটা আন্দাজে বলে দিচ্ছি। আমি সারা পশ্চিমবঙ্গ এই পেপার প্লেট পেপার কাপ নিয়ে ঘুরে বেরিয়েছি, তাই জন্য আপনাদেরকে এই সাজেশনটা দিতে পারছি বা এই কথাগুলো বলতে পারছি। দ্বিতীয় যে জায়গাটি থাকলো সেটি হচ্ছে মেশিনের ওয়ারেন্টি। আমি আগেও বলেছি 1 বছর দেওয়া থাকে, সার্ভিস চার্জটা এক্সট্রা লাগে। এর বাইরে যদি আবার সেই প্রশ্নে ফিরে যাই, কেন আমার থেকে, আমি আপনাদের বলছি না যে কেন আমার থেকে, আমি উল্টে আপনাদের বলছি আপনারা সমস্ত জায়গা ঘুরে আসুন, সব জায়গা দেখুন, সব জায়গা দেখার পর আমার কাছেও আসুন, সব জায়গা দেখে আমার কাছে এসে আমাকে বিচার করার পর, আমাকে যাচাই করার পর যদি মনে হয় যে আমার থেকে নেবেন, তবেই আমার থেকে নিন, আদারওয়াইজ আমার থেকে নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আমি আপনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমি আপনাকে ঠকিয়ে ব্যবসা করব না, আমি কোনো মিথ্যে কথা বলে ব্যবসা করব না। আমার কাছে পেপার প্লেটের মেশিন পাবেন, কাঁচামাল পাবেন, সার্ভিস পাবেন, ট্রান্সপোর্ট পাবেন, জিএসটি বিল পাবেন, সব কিছু পাবেন। আপনারা আসুন, নিজে হাতে মেশিন চালান, দেখুন, তার জন্য 1 পয়সা অ্যাডভান্স করতে হবে না। তারপরে যদি মনে হয় আমার থেকে নেওয়া, তাহলে আমার থেকে নেবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে আপনি অনেকগুলো ইনফরমেশন আমার ভিউয়ার্সকে দিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্বাস্থ্যে থাকবেন। আশা রাখবো কসমো পেপার ওয়ার্কসের সঙ্গে আপনাদের হাত মিলিয়ে আমরা ভবিষ্যতে ব্যবসার একটা সুদীর্ঘ সম্পর্ক তৈরি করতে পারবো এবং সকলে স্বনির্ভর হয়ে উঠতে পারবো, যেটা খুব গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অন্য ভিডিওগুলো দেখবেন। ভালো থাকবেন, নমস্কার।